বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নুরানি কাফেলার আশেকান, জাকেরান ও প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের আর্থিক ও আধ্যাত্মিক চ্যানেল এসকে চিস্তিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। চিস্তিয়া দরবার শরীফের পক্ষ থেকে আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি অধম জাহিদ সরকার আল চিস্তি নিজামী। ছবিবাদ কোনো অলৌকিকতা বা পথ দর্শনের নাম নয়। ছবিবাদ হলো অন্তরের পরিশুদ্ধি বা তাসাউফ, যার মূল ভিত্তি আল্লাহ এবং তার হাবিবের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে স্পষ্ট ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ করো এবং সালাম পেশ করো। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবেন। সহিহ মুসলিম শরীফ। যুগ যুগ ধরে গাউস কুতুব এবং কামেল পীর অলিগণ সাধারণ মানুষের আড়ালে বিশেষ কিছু দরুদ শরীফের সাধনা করেছেন, যা মারিফাতের অতি উচ্চ মাকামে পৌঁছাতে সাহায্য করে। চিস্তিয়া তরিকার এমনই একটি উচ্চ আঙ্গেরও গোপন দরুদ শরীফ আপনাদের সামনে পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নুরুল আনওয়ারি ওয়া সিররিল আসরারি ওয়া তিরয়াকিল আগয়ারি ওয়া মিফতাহি বালিল ইসরারি ওয়া আলা আলিহি আতহারি ওয়া আসহাবিহিল আখয়ারি আদাদা নিয়ামিল্লাহি ওয়া ইফদালিল। এই দরুদের সরল অর্থ হলো, হে আল্লাহ, আপনি রহমত নাজিল করুন আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সমস্ত নূরের নূর, সমস্ত রহস্যের মূল রহস্য, সমস্ত জড়াবেধির মহা ঔষধ এবং সকল প্রাচুর্য ও সফলতার চাবিকাঠি। এই দুরূদ শরীফ নিয়মিত পাঠ করলে মানুষের অন্তরের অন্ধকার দূর হয় এবং আত্মায় আল্লাহর জিকির জারি হয়। একনিষ্ঠ মনে আশেক হয়ে এই গোপন দরুদ পাঠ করলে স্বপ্নে বা বাতিনি হালাতে নবীজির নূরানি জিয়ারত নসিব হওয়া সম্ভব। এই দরুদের বরকতে কঠিন বিপদ আপদ, মানসিক অস্থিরতা দূর হয় এবং রিজিকের বন্ধ দুয়ার উন্মুক্ত হয়। একজন পীর কেবলা হিসেবে আমি আপনাদের বাতলে দিচ্ছি, এই দরুদের আমল এশার নামাজের পর বা শেষ রাতে তাহাজ্জুদের সময় একাগ্র চিত্তে করা সবচেয়ে উত্তম। আমলের পূর্বে অবশ্যই ওযু করে সুগন্ধি বা আতর মেখে কেবলামুখী হয়ে বসার চেষ্টা করুন। দুরূদ পাঠের সময় অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের ধ্যান বজায় রাখা আবশ্যক, এতে ফয়েজ দূরত্ব আসবে। প্রতিদিন 100, 300 বা 1000 বার এটি পাঠ করা যায়, তবে কামেল মুর্শিদের এজাজত বা অনুমতি নিয়ে পাঠ করলে এর বাতিনি শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। নিয়মিত আমলকারীর ভিতরের বাতিনি চোখ আস্তে আস্তে উন্মোচিত হতে থাকে, যার ফলে সে হাকিকতের সত্য দর্শন পায়। কিয়ামতের কঠিন ময়দানে এই দরুদের আমলকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছে থাকবে এবং তার বিশেষ শাফায়াত লাভ করবেন। মনে রাখবেন, মারিফাতের এই রহস্যময় পথে শুধু নিজে নিজে কিতাব পড়ে বা আমল করে গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়। এর জন্য একজন জিন্দা পীর বা কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত বা শপথ নেওয়া আবশ্যক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং ওসিলা সন্ধান করো। সূরা মায়েদা
আয়াত নাম্বার 35। আর কামেল মুর্শিদ হলেন সেই আর্থিক উসিলা। হাদিস শরীফে কঠোরভাবে এসেছে, যে ব্যক্তি তার জামানার ইমাম বা পীরের বায়াত গ্রহণ না করে মারা গেল, সে জাহিলিয়াতে মৃত্যুবরণ করল। তাই যারা অন্তরে আসল শান্তি খুঁজছেন, খোদার সন্ধান পেতে চান, চিশতিয়া তরিকার এই নুরানি কাফেলায় শামিল হতে আজই কামেল পীরের হাতে বায়াত গ্রহণ করুন। চিশতিয়া দরবার শরীফের দরজা আপনাদের সবার জন্য উন্মুক্ত। আধ্যাত্মিক জগতের এই নিগুড় তত্ত্ব পীর মুরিদের আসল হাকিকত জানতে আপনাদের জন্য একটি অনন্য দিক নির্দেশনামূলক কিতাব হলো দেওয়ানে মঈনুদ্দিন। এটি কেবল একটি বই নয়, এটি আশেকদের অন্তরের মহা ঔষধ। সুফিবাদের অতি গোপন রহস্য ও তাসাউফের মজলিস সমূহ এই বইটিতে অত্যন্ত সহজ ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে। আপনি যদি অলির পথের প্রকৃত পথিক হতে চান, তবে দেওয়ানে মঈনুদ্দিন বইটি আপনার ভিতরের আধ্যাত্মিক চোখ খুলে দেবে। বইটি সংগ্রহ করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। সুফিবাদের পিপাসু ভাইদের জন্য আরও একটি সুসংবাদ হলো, আমাদের চিশতিয়া দরবার শরীফের তত্ত্বাবধানে চিশতিয়া, কাদরিয়া, নকশাবন্দিয়া ও মোজাদ্দেদিয়া তরিকা সহ দেশ বিদেশের সমস্ত নির্ভরযোগ্য ও দুর্লভ সুফিবাদ, তাসাউফ ও মারিফতের বই সুলভ মূল্যে পাওয়া যায়। সুলতানুল হিন্দ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই এর চিশতিয়া তরিকার মূল বাণী হলো আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রেম বিলিয়ে দেয়া এবং মানব সেবা করা। এই তরিকার প্রসার এবং মানবতার কল্যাণে আমরা পরিচালনা করছি একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন সুফি সেবা ফাউন্ডেশন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৃষ্টির সেবা করাই স্রষ্টার শ্রেষ্ঠ ইবাদত। এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এতিম, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই, ফি চিকিৎসা ও দ্বীনি শিক্ষার ব্যবস্থা করি। চিশতিয়া তরিকার উন্নয়ন এবং মানবতার এই মহৎ কল্যাণে শরীক হতে আপনাদের সবাইকে সুফি সেবা ফাউন্ডেশনের সম্মানিত সদস্য হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনার দেয়া সামান্য সময়, শ্রম কিংবা অনুদান আখেরাতে আপনার নাজাতের উসিলা হতে পারে এবং খাজা বাবার তরিকার একজন খাদেম হিসেবে নিজেকে ধন্য করতে পারেন। বায়াত নিতে, বই অর্ডার করতে কিংবা সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হতে স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন। দুনিয়ার মোহ ক্ষণস্থায়ী এবং রাসূলের প্রেমই চিরস্থায়ী। তাই আসুন দরুদ ও সেবার মাধ্যমে নিজেদের জীবনকে নুরানি করি। আজকের এই নুরানি আলোচনা এবং মারিফতের বাণীগুলি যদি আপনার ভালো লেগে থাকে, তবে এশকে রাসূলের আলো ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন। নিয়মিত মারিফতের সঠিক দিক নির্দেশনা, ওলিয়া উলিয়াদের জীবনী এবং কল্পজারির বিশেষ আমল পেতে আমাদের এশকে চিশতিয়া চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী কোনো নুরানি আলোচনা আপনার মিস না হয়। আল্লাহ তাআলা আমাদের সমস্ত দর্শক, মুরিদান ও আশেকানদের কবুল করুন। চিশতিয়া তরিকার উসিলায় আমাদের ইমানের সাথে মৃত্যু নসিব করুন। আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এশকে চিশতিয়া চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত বিশ্ব মানবতার।